السلام عليكم ورحمة الله وبركاته. يقول الله سبحانه وتعالى في كتابه العزيز: ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. وأيضا في قراءة أخرى: بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون. أي أن أقرب ما يكون العبد نسبا إلى الله سبحانه وتعالى هم أهل القرآن، لأنهم هم أهل الله وخاصته. وتصديقا لقول الله سبحانه وتعالى قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. فأخير البشر على وجه هذه الأرض هم الذين يتعلمون ويعلمون القرآن الكريم. فإن أردت السعادة في الدنيا فعليك بالقرآن، وإن أردت الشهادة فعليك بالقرآن، وإن أردت الظل يوم الحرور فعليك بالقرآن، وإن أردت النجاة يوم القيامة فعليك بالقرآن، وإن أردت الهدي بعد الضلالة فعليك بالقرآن. لماذا؟ لأن القرآن هو ذكر الرحمن وحرز من الشيطان ورجحان في الميزان يوم الحساب. وقال بعض من العلماء: إن الله لا يعذب قلبا أسكنه القرآن بالنار. فعليكم بالقرآن وتعلمه ومدارسته قدر الإمكان. ويجب على كل من تعلم القرآن أن يلتزم بقواعد التلاوة وأحكام التجويد. للترجمة بس. السلام عليكم ورحمة الله وبركاته. ফিলিস্তিনের গাজা থেকে আমাদের সম্মানিত অতিথি যিনি আজকে এখানে এসেছেন তার নাম হচ্ছে ফজিলাতুল উস্তাজ ডক্টর ফৌকি মোহাম্মদ খলিল আল জওয়াদা, যিনি ইঙ্গো মার্কিন ইন্দোরে পাপিস্ট ইয়াহুদি দীর্ঘ যুগের পর যুগ ধরে গোটা মুসলিম মিল্লাতের সব থেকে বেশি নিপীড়িত, নিষ্কাশিত এবং নির্যাতিত জনপদ সেই ফিলিস্তিনের গাজার একজন প্রবীণ সদস্য, যিনি তার গোটা জীবন তিনি কোরআনে কারীমের খেদমত করেছেন এবং তিনি নিজে একটি মাদ্রাসা সেখানে প্রতিষ্ঠা করেছিলেন। যেই মাদ্রাসা থেকে ফিলিস্তিনের গাজা তথা গোটা আরব বিশ্বসহ গোটা পৃথিবী থেকে অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম এবং মসজিদুল হারাম এবং মসজিদুল মদিনা অনেক ইমামে কেরাম যারা ওনার কাছ থেকে কোরআনে কারীমের সনদ গ্রহণ করেছে। আমি নিজেও মিশরের ঐতিহাসিক আল আজহার ইউনিভার্সিটিতে আমার এমফিল করার পূর্বে উনি যখন মিশরে ছিলেন তার কাছ থেকে 10 কেরাতের সনদ গ্রহণ করেছি। সারা জীবন যেহেতু কোরআনে কারীমের খেদমত করেছেন, উনি আজকে প্রথমেই তার বক্তব্যের শুরুতে কোরআনে কারীমের ফজিলত সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন এবং তিনি আয়াতে কারীমা উল্লেখ করে যে কথাটি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন: ওয়ালাকিন কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। বিশ্ববাসীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ যদি আল্লাহর অতি কাছের হতে চায়, আল্লাহ পাকের প্রিয় হতে চায়, আল্লাহ পাকের মহব্বত অর্জন যদি কেউ করতে চায়, তার জন্য হচ্ছে কোরআনে কারীম।
তাকে অবশ্যই কোরআনে কারীম শিখতে হবে, কোরআন শেখাতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। এবং তিনি আজকে তার বক্তব্যে কথাটি বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোরআনে কারীমের মর্যাদা এত বড়, যদি কোনো মানুষ দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে চায়, দুনিয়া এবং আখিরাতের জীবনেও সফলতা অর্জন করতে চায়, আখিরাতের ময়দানে মহান কঠিন প্রচণ্ড ভয়াবহতার মধ্যে আল্লাহর আরশের নিচে যদি ছায়া অর্জন করতে চায়, তাকে অবশ্যই কোরআনে কারীমের শিক্ষা অর্জন করতে হবে। جئنا من غزة من فلسطين لنشارككم أفراحكم ونهنئكم بهؤلاء الصغار والصبية والفتية الذين حفظوا القرآن. ومما يسعد القلوب ويثلج الصدور ما رأيناه في بلدنا الثانية بنغلاديش من انتشار كبير للمدارس والجامعات والمراكز والأكاديميات التي تهتم بتعليم القرآن الكريم. فهنيئا هنيئا لشعب بنغلاديش على هذا الفضل العظيم، وأن الله سبحانه وتعالى اختصكم أنتم لحفظ القرآن الكريم. وقال الله سبحانه وتعالى: والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. فهنيئا لكم هذا البلد المضياف الكريم، متمنيين لكم الدوام والتوفيق على حفظ القرآن الكريم والدعم الكامل لهذه المدارس والجامعات لكي ينتشر القرآن في جميع أنحاء بنغلاديش. اللهم اجعل هذا البلد آمنا مطمئنا مستقرا وسائر بلاد المسلمين، وألف بين قلوبهم وأصلح بينهم يا رب العالمين. فضيلة الشيخ তিনি তার কথার যে কথাটি অ্যাড করেছেন, প্রথম কথার সাথে যেটা বলা হয়নি, তিনি বলেছিলেন কোরআনে কারীম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআনে কারীম যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা হচ্ছে এই দুনিয়ার সবথেকে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। এবং এরপরে তিনি বাংলাদেশের জনসাধারণ, বাংলাদেশের আলেম ওলামা এবং বিশেষ করে বাংলাদেশে আসার পরে একটি বিষয় দেখে তিনি আশ্চর্যজনিত হয়েছে। পৃথিবীর অনেক দেশ তিনি ঘুরেছে, অনেক দেশের মানুষের সাথে তিনি মিশেছে, কিন্তু বাংলাদেশে আসার পরে যে বিষয়টি তিনি দেখেছে, বাংলাদেশের ছোট ছোট ছেলেরা কোরআনে কারীমের হিফজ করে এবং এই বাংলাদেশে অসংখ্য মাদারিস, অসংখ্য মাদ্রাসা, অসংখ্য কোরআনের মারকাজ সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে, যেটার মাধ্যমে কোরআনে কারীমের তালিম দেওয়া হয়। তিনি এই বিষয়টিতে অত্যন্ত খুশি হয়ে বাংলাদেশের জনসাধারণ, এখানের উলামায়ে কেরাম এবং মাদারিস যারা পরিচালনা করে থাকে তাদেরকে তিনি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন। جئنا من فلسطين الأرض المباركة التي قال فيها الله سبحانه وتعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. جئنا إليكم من غزة الأبية، غزة العزة التي عصيت على اليهود الظالمين بما فرض عليها من حرب الإبادة، الحرب الظالمة. جئنا لكم من عمق المعاناة، من قلب المعاناة. المساجد هدمت والمستشفيات دمرت والمدارس والجامعات والبيوت، لا كهرباء ولا ماء ولا وقود ولا أي مقومات الحياة الآن في غزة.
قليل من الطعام وقليل من الشراب، الجوع والعطش والبرد. أكثر من 50,000 شهيد، أكثر من 50,000 شهيد، وأكثر من 14,000 مفقود، وأكثر من 110,000 جريح. وجل الشهداء من الأطفال ومن النساء، لأنهم يعتقدون بأن هؤلاء الأطفال هم الذين سيقاتلونهم في المستقبل. أنتم احمدوا الله على ما أنتم فيه من نعمة، تأكلون وتشربون وتتلذذون بالطعام والشراب، تنامون بدون قلق، تنامون وأنتم في المكيفات في الدفء. أهل غزة لا مأوى لهم، خيام مهترئة وبيوت مهدمة، طعام قليل، مياه غير صالحة للشرب، لا ينامون من شدة البرد. فالإنسان الذي يكون جائع لا يعرف أن ينام، الإنسان عندما يكون خائف لا يعرف أن ينام، الإنسان إذا كان يعاني من البرد الشديد فإنه لا ينام. فكيف إذا اجتمعت هذه الثلاثة على أهل غزة؟ حرب ظالمة، حرب إبادة بكل المعايير لا يتخيلها ولا يصدقها عقل. فاحمدوا الله على ما أنتم عليه من نعمة، ونشكر شعب بنغلاديش الشقيق على تضامنهم وتوادهم وتراحمهم ووقوفهم معنا في غزة وموقفهم العادل لقضيتنا الفلسطينية. بارك الله فيكم وجزاكم الله خيرا على دعمكم لنا، والسلام عليكم ورحمة الله وبركاته. ফিলিস্তিনের সম্মানিত শেখ উনি সর্বশেষ ওনার দেশ ফিলিস্তিন সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে পাপিষ্ঠ ইয়াহুদীদের দীর্ঘ 15 মাসের যুদ্ধে সেখানে এমন কোন হসপিটাল নেই যেটি সেই ইয়াহুদীরা ধ্বংস করে দেয়নি। ফিলিস্তিনে যত ধরনের ইউনিভার্সিটি ছিল সকল ইউনিভার্সিটিগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। যত ধরনের হাসপাতাল ছিল সকল হাসপাতালকে বোমার আঘাতে ধ্বংস করা হয়েছে। সেখানে যত ধরনের মাদ্রাসা ছিল সকল মাদ্রাসাকে বুলডোজার করে মাটির সঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে। এমন কোনো বিল্ডিং সেখানে বর্তমানে অবশিষ্ট নেই যেটি দূর থেকে দেখলে মনে হয় যে ওটা একটি বিল্ডিং দাঁড়িয়ে আছে। সকল ধরনের মাদ্রাসা, সকল মসজিদ, সকল হসপিটাল, সকল ইউনিভার্সিটি, সকল বাড়ি ঘর সব কিছু ধ্বংস করে সর্বনাশ করে দেওয়া হয়েছে। এবং সেখানে যত মানুষকে হত্যা করা হয়েছে তার ভিতরে প্রায় 40% শিশুকে তারা হত্যা করেছে। 40,000 শিশু এবং নারীকে পাপিষ্ঠ ইহুদি শহীদ করে দিয়েছে। এবং সেখানে যত মানুষ শহীদ হয়েছে তার ভিতরে অধিকাংশ হচ্ছে শিশু। তারা এই টার্গেট নিয়ে শিশুদেরকে হত্যা করেছে যে এই শিশুরা বড় হয়ে পরবর্তীতে পাপিষ্ঠ ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে মুসলমানদের পক্ষ হয়ে কালেমার ঝান্ডা হাতে নিয়ে ইসলামের পক্ষে তারা জিহাদ করবে। এই ধারণা থেকে সব থেকে বেশি শিশুকে তারা হত্যা করেছে। এবং শিশুদের পরই অসংখ্য মা এবং বোনকে তারা হত্যা করেছে। 100-র ভিতরে প্রায় 30% মহিলাদেরকে তারা হত্যা করেছে টার্গেট নিয়ে যে মা এবং বোনদেরকে তথা মেয়েদেরকে যদি হত্যা করা হয় এই মেয়েরা পরবর্তীতে আর এদের মাধ্যমে পৃথিবীতে নতুন করে কোনো সন্তান জন্ম হবে না। যেটা যদি নতুন করে কোনো সন্তান জন্ম হয় পরবর্তীতে তারা বড় হয়ে ইসলামের পক্ষে হয়ে ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করবে। এরকম করে করে গোটা ফিলিস্তিনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং উনি যে কথাটি বলেছে আক্ষেপ করে সেটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র বিশ্ববাসীকে যে বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর মানুষ যা চায় তাই খেতে পারে। সকালে যদি ভাত খেতে চায়
দুপুরে যদি পোলাও খেতে চায়, রাতে যদি বিরিয়ানি খেতে চায়, তাই খেতে পারে। কিন্তু ফিলিস্তিনের গাজার অবস্থা হচ্ছে, সেখানের মানুষ 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 6 মাস ধরে অনবরত শুধুমাত্র সবজি, এবং এমন পরিস্থিতি সেখানে শিকার হয়, গাছের পাতা সিদ্ধ করা পর্যন্ত তারা তাদের জীবনকে অতিবাহিত করে। এবং তিনি বলেছে, দেশের মানুষ তথা পৃথিবীর অন্য দেশের মানুষ যে কোনো পোশাক তারা পরিধান করতে চায়, যতবার মনে চায় তারা পোশাক পরিবর্তন করতে পারে। ফিলিস্তিনের মানুষের অবস্থা হচ্ছে, তারা এক পোশাকে 2 মাস 3 মাস পর্যন্ত তাদের জীবনকে কন্টিনিউ করতে হয়। এবং তিনি বলেছে, ফিলিস্তিন গাজার মানুষ যে বাংলাদেশের মানুষ তথা পৃথিবীর অন্য দেশের মানুষ রাতে সকল ধরনের শব্দ থেকে নিরাশ হয়ে, সকল শব্দ মুক্ত হয়ে তারা কয়েক ঘন্টা ঘুমিয়ে পড়ে। আর ফিলিস্তিনের মানুষ তারা বোমার আঘাতের শব্দে ঘুমিয়ে যায়, এবং এই নিয়াত করে ঘুমিয়ে যায়, হয়তো তারা সজাগ হতেও পারে, অথবা বোমার আঘাতে শহীদি তামান্নাও লাভ করতে পারে। অনেক সময় ঘুমিয়ে যায় বোমার শব্দে, ঘুম থেকে ওঠে বোমার শব্দে। তিনি এই কথাটি বলে বাংলাদেশের সার্বিক সাফল্য, বাংলাদেশের উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, বাংলাদেশকে আল্লাহ পাক হেফাজত করুক, বাংলাদেশের মানুষকে আল্লাহ হেফাজত করুক, তিনি সকলের কাছে সেই দোয়া চেয়েছে। এবং এখানে আমাদের আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম মাওলানা লুৎফুর রহমান, তিনি একটি আবেদন করেছে এবং তিনি বলেছে যে আমরা যেহেতু ফিলিস্তিনে গিয়ে সরাসরি